এইচএসসির অন্যতম একটা চ্যালেঞ্জিং টপিক কমপ্লিটিং স্টোরির একদম ফাইনাল সাজেশন এবং সেটার উত্তর শেয়ার করব আজকের এই ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাকে একটু বলে দিচ্ছি যে কয়েকটা ব্যাপার একটু ভালো করে জানো। কমপ্লিটিং স্টোরি দুই ধরনের আসে, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। রিসেন্ট টাইমে ক্রিয়েটিভ স্টোরি থেকে বেশি আসছে, যেগুলো একটু বানিয়ে লিখতে হয়, যেগুলো তুমি আমি হয়তো গেসও করতে পারবো না, আন্দাজও করতে পারবো না কোত্থেকে আসবে। তো পরীক্ষার হলে একটু এই মেন্টালিটি নিয়ে যাও যে তুমি যে কমপ্লিটিং স্টোরিগুলো পড়ে যাচ্ছ ওইগুলো থেকে কমন নাও আসতে পারে, কারণ বিগত বছরে এমন অনেক হয়েছে যে ক্রিয়েটিভ আসা মানেই হচ্ছে কমন আসার চান্স কম। সো তুমি প্লিজ এটা মাথায় নিয়ে যাও, তাহলে পরীক্ষায় ধাক্কাটা খাবা না, কেমন? তার মধ্য থেকেও বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে আমি তোমাকে ক্রিয়েটিভ এবং ট্রেডিশনাল দুইটা মিলিয়েই সাজেশনটা প্রথমে দিব। ঠিক আছে, আমি এখন তোমাকে 14টা কমপ্লিটিং স্টোরি দেখাবো, স্টোরি টাইটেল দেখাচ্ছি, যেগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবারও বলতেছি, কমপ্লিটিং স্টোরি থেকে আসার চান্স 50-50, ক্রিয়েটিভ স্টোরি আসলে কমন পড়বে না। সো মেন্টালিটি ওইভাবে সেট করেই পরীক্ষার হলে যাও, যাতে করে তুমি মানে কমন না আসলেও লিখে আসতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো তোমাকে যেগুলো জানতেই হবে সেটা হচ্ছে, এক নাম্বার, দ্য অনেস্টি অফ আ স্কুল গার্ল, এটা ক্রিয়েটিভ। এখানে স্কুল গার্ল না থেকে বয় থাকতে পারে। দ্য ডাভ অ্যান্ড দ্য এন্ড, এটা ট্রেডিশনাল। নোবডি বিলিভস এ লায়ার, এটা ট্রেডিশনাল। পারুলস ইনডোমিটেবল ডিজায়ার, এটা হচ্ছে ক্রিয়েটিভ। আ ফুলিশ ক্রো অ্যান্ড আ কানিং ফক্স, ট্রেডিশনাল। তারপর ইউনিক হিউম্যান কোয়ালিটি অফ সাম কলেজ স্টুডেন্টস, এটা ক্রিয়েটিভ। ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। আ ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গোস, তারপর হচ্ছে মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস। এরপর এই যেই চারটা আছে, চারটাই কিন্তু আবার ক্রিয়েটিভ। তারপর সর্বশেষ যেটা আছে, দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান, এটা আবার ট্রেডিশনাল। তোমার কাজ হচ্ছে এই যেই কয়টা টোটাল 14টা স্টোরি তোমাকে অবশ্যই ভালোভাবে জানতেই হবে। যদিও কমন আসার সম্ভাবনা 50-50, তাও তোমাকে, তার মানে কমন না আসা মানে মানে কমন আসবে কি আসবে না এটার জন্য না পড়লে তো সবচেয়ে বড় রিস্ক। তো এগুলো সবার আগে জানতেই হবে। যদি মনে করো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসে, তাহলে এই 14টা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমার হাতে যদি সময় থাকে, আর এই টপিকটা যেহেতু পরীক্ষা একটু কম আসে মানে কমন আসে, তুমি এগুলো একটু দেখে যাওয়ার পরামর্শ রইল তোমাকে আমার। ঠিক আছে, এইখানে ক্রিয়েটিভ স্টোরির জন্য এই যে 11টা স্টোরি আছে, আমার তোমার প্রতি পরামর্শ থাকবে এই 11টা স্টোরি তুমি দেখে যাবা ক্রিয়েটিভের জন্য যদি সময় থাকে। দেখো এখানে লিখাই আছে যে এক্সট্রা স্টোরিজ। আচ্ছা, এই 11টার পর ট্রেডিশনালের জন্য তোমার হাতে যদি এক্সট্রা সময় থাকে, আবার বলতেছি, এই 9টা দেখে যাও, তাহলে তুমি মোটামুটি রিস্ক ফ্রি থাকবা আর কি, কেমন? সো আবারও দেখাচ্ছি যে এই 11টা হচ্ছে ক্রিয়েটিভ আর এই 9টা হচ্ছে ট্রেডিশনাল। এগুলো কিন্তু সাজেশনের বাহিরে এক্সট্রা, যাদের হাতে সময় আছে বা যারা এগুলোর দেখো বেশিরভাগই তোমার পড়া আছে। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এগুলো পড়া আছে। সেলফিশ জায়ান্ট, অনেস্ট উডকাটার, বেশিরভাগই পড়া আছে। সো তোমার হাতে যদি সময় থাকে প্লিজ এগুলো দেখে যাও, কেমন? আচ্ছা, সো আমি তোমাদের